ভিউয়ার্স, আমি এই টপটার টিউটোরিয়ালটা অলরেডি করে ফেলেছি। এখন বটমের টিউটোরিয়ালটা করব। আমরা টেকনিক্যাল শিটে দেখতে পাচ্ছি যে ওয়েট বেল্টটা শেয়ারিং আছে, তাই না? এবং এটা আছে 5 mm, দ্যাট মিনস 5 cm elasticated weight band with 2 single rows of stitch to engage draw cord। অর্থাৎ এখানে এলাস্টিকেটেড ওয়েট বেল্টটা এবং দুইটা শাড়িতে স্টিচিং হবে এবং ভিতরে ড্র কট ঢুকানো হবে। এখানে সাইড এন্ট্রি পকেট দেওয়া আছে আর সাইড সিম ফরওয়ার্ড হবে। তো আমরা দেখতে পাচ্ছি রিব হবে, রিব দি কাপ হবে। আচ্ছা, আমরা মেজারমেন্ট শিটে চলে যাই। এটা দিয়ে আমরা টপটা করেছি। যারা আমার ভিডিওটা দেখেননি, এই বিগত ভিডিওটা দেখতে পারেন। আমার ভিডিওর লিঙ্কে চলে যান, তাহলে আপনি দেখতে পাবেন। আর এখন যেটা আমরা করব, আমরা অপটিক্স সফটওয়্যারে সাধারণত কাজগুলো করে থাকি। তো আমি অপটিক্স সফটওয়্যার বরাবরের মতো ওপেন করে রেখেছি। এখন শুরুতে আমি লেন্থের কাজ করব। এখানে দেখেন ইসিএম এর কোনো মেজারমেন্ট দেয়া নেই, অর্থাৎ আমাদের যে স্কেচটা সাইডে যে স্কেচ দেয়া আছে স্পেক শিটে নেই সেটা, তাই না? তো এখন কথা হচ্ছে এই ইনসেপটা নেই স্পেক শিটে। সাইড যে টোটাল সাইডটা সেটা দেয়া আছে। টোটাল সাইড হচ্ছে টি, দ্যাট মিনস টপ অফ ওয়েট ব্যান্ড টু এজ অফ কাপ, তাই না? তো সেক্ষেত্রে আমার কাপ এবং ওয়েস্টটা মাইনাস করে দিতে হবে। এখানে টিতে কি আছে, আউটার লেন্থ 91। আমরা স্মল সাইজের উপরে কিন্তু কাজ করতেছি। তো আমি টোটাল লেন্থ হচ্ছে 91, মাইনাস দিব হচ্ছে ওয়েট বেল্ট হচ্ছে 5 cm, তাই না? এই যে ওয়েট বেল্ট 5 cm, মাইনাস দেব হচ্ছে কাপ ডিপথ হচ্ছে 5 cm। ক্লিয়ার? 81। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, হিপের মেজারমেন্ট দেয়া নেই, নির মেজারমেন্ট দেয়া নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে একটা এতগুলো মেজারমেন্ট ইম্পর্টেন্ট যেগুলো নেই সেগুলো ছাড়া আপনি কিভাবে এরকম চিনো একটা প্যান্ট, হ্যাঁ, ওমেন্স আইটেম কিভাবে করবেন? তো একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় না। আবার সাইডে ফরওয়ার্ড আছে এবং সাইডের ফরওয়ার্ডটা আমি খুব ইজিলি দেখাবো আপনাকে কিভাবে করতে হয়। তো আমার মনে হয় ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি টিপে দিন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার এটা করা উচিত। তো সঙ্গে থাকুন। তো আমরা 81 নিব হচ্ছে লেন্থে, আর উইতে আমরা থাই যেটা আছে সেটা আপাতত নেই। তারপর দেখা যাচ্ছে থাই হচ্ছে 25। তো আমরা আচ্ছা, রাইট বাটন প্রেস করে আমি এখানে নিব হচ্ছে 81 আর এখানে নেব 25। ক্লিয়ার? ওকে, এখন যে মেজারমেন্টটা দেওয়া আছে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট দেওয়া আছে। আমরা ফ্রন্ট রাইজ হচ্ছে কত, আর এ হচ্ছে 35। এখন কথা হচ্ছে 35 হচ্ছে আমার 30.5, হ্যাঁ, মাইনাস দিতে হবে হচ্ছে আমার 5 cm ওয়েট ব্যান্ড। ওকে, 25.5। তো আমি যেটা করব, পি প্রেস করবে, যে প্যারালেল টুল দিয়ে আমি এখানে নেব কত, 25.5। ক্লিয়ার? ওকে, এরপরে থাইয়ের মেজারমেন্টটা আবার দেয়া আছে। দেখেন থাইয়ের ইনস্ট্রাকশনটা কি দিয়ে আছে, 2.5 cm বিলো ক্রস। এটা হচ্ছে ক্রস, তাহলে এখান থেকে আমার 2.5 cm ইনস্ট্রাকশনটা তৈরি করতে হবে। এটার উপরে থাইয়ের মেজারমেন্টটা থ্রো করতে হবে। এখন কথা হচ্ছে আমার যে টোটাল ইনসিমটার মিডলে আমরা একটা নিয়ের পজিশন নেব। এখন এখানে টোটাল ইনসিমটা কত আছে আমরা সেটা দেখব। আমরা ইঞ্চি টেপ দিয়ে নিলাম, কন্ট্রোল ডি প্রেস করলে ইঞ্চি টেপটা পাওয়া যায়। 55.5। ওকে, ডিভাইডেড বাই 2, আমরা হাফ নিয়ে নেব, 27.75। আমি এই যে পি প্রেস করে এটা দিয়েই নেব 27.75। ক্লিয়ার? আমি জাস্ট এখানে একটা নিয়ের পজিশন নিয়ে নিলাম। ওকে, এখন হিপেরও এখানে কেন কোনো মেজারমেন্ট নাই, বাট আমরা হিপের পজিশনটা এখানে আমরা নিতে পারি 15 cm। ক্লিয়ার? ওকে, এখন আমরা কি করব, চলে যাই আমরা একটু মেজারমেন্ট শিটে। আমরা একটু চিনো প্যান্ট সেহেতু আমরা একটু অন্য টেকনিকে অবলম্বন করব আমরা। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটার মিডলে নেব। আমরা থাই নিয়েছিলাম হচ্ছে 25, এর হাফ হচ্ছে 12.5। ওকে, আমরা এগুলোতে
ও প্রেস করে আমরা মিডলে একটা পয়েন্ট দিয়ে নিতে পারি, এগুলোতে একটা মিডলে একটা পয়েন্ট দিয়ে নিতে পারি, এটা কাজে লাগবে। হ্যাঁ, আমি আসলে খুব ইজিভাবে যারা বিগিনার বিশেষ করে এদের কাজ করতে কতটা ইজি বা প্রফেশনালি কাজ করতে গেলেও আপনাকে কতটা ইজিভাবে কাজ করা যায় আমি জাস্ট সেভাবেই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। ধৈর্য সহকারে দেখবেন এ টু জেড, স্কিপও করবেন না, আর না টেনে তো অবশ্যই দেখবেন এবং কথা কাজ দুটোর দিকে সমানভাবে গুরুত্ব দেবেন, তা না হলে আপনি কিছু বুঝতে পারবেন না। ওকে, এখন আমরা যাব হচ্ছে, আমরা কাপে চলে যাই ডাইরেক্ট। ইউ হচ্ছে হেম, সারকাম হচ্ছে 12, আমরা কাপটা একবারে তৈরি করে নিতে পারি। আর উইথ ব্যান্ড হাইট হচ্ছে 5। তো আমরা রাইট বাটন প্রেস করে এখানে নেব হচ্ছে CU 1/2 হবে। আমরা এখানে দিব হচ্ছে 10, আর এটা দিব হচ্ছে 12। তাহলে আমি এটাকে সিমেট্রিক করে নিলাম। এখন এটা কেন আগে করলাম, আমার এটা হচ্ছে 12 cm, তো 12 cm যদি হয় তাহলে আমি সিএম এ কত নিব, এটা হচ্ছে একটা ব্যাপার। এই যে সিএমটা, এই সিএমটা আমি কত নিব, দেখেন এখানে কিন্তু তেমন একটা শেয়ারিং দেখা যাচ্ছে, এটা চিনো, তো আমরা চিনো প্যান্টে সাধারণত 2 cm এর বেশি নেওয়া যায় না, আমরা 2 cm বেশি নিলে অর্থাৎ 14, হ্যাঁ আমরা 14 নেব। আপনি খুব ধৈর্য সহকারে দেখেন, 14 নেব। এখন 14 থেকে আমরা যদি এখানে ফোল্ড দিই 2 cm, সেক্ষেত্রে আমি 2 cm মাইনাস করলে আমি ফোল্ড অর্থাৎ ফরওয়ার্ড যেটাকে বলি আমরা ইনসিএম ফরওয়ার্ড 2 cm মাইনাস করব 12 ডিভাইডেড বাই 2। আপনি চাইলে আরও 1 cm বা 1.5 cm দিয়ে করতে পারেন, নো প্রবলেম। আমি 2 cm দিয়ে করে যদি ইজি হয় আমি সেভাবে চেষ্টা করছি। তো 6 cm। এখন কথা হচ্ছে আমি ও প্রেস করে এখানে 6 cm দেব, এই পয়েন্টে এসে এখানে দিব হচ্ছে 6, আর এখানটাতেও দিব হচ্ছে 6। ক্লিয়ার? আচ্ছা, আর হচ্ছে আমরা থাইতে চলে যাই। থাই হচ্ছে আমার এখানে কত, থাই যে আমরা ফোরটা নেই, এটার একটা সূত্র আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি। ব্যাকরাইজ থেকে আমি ফ্রন্টরাইজটা মাইনাস করব, 42 মাইনাস হচ্ছে 30.5, এটাকে ভাগ দিব আমরা 3 দিয়ে। তাহলে দেখেন আমরা 3.83 তে চলে যাচ্ছে, তাই না? আমরা 3 দিয়ে শুরু করব, 3 বেশি নিলেই আসলে প্রবলেমে পড়তে হয়, এটারও একটা ব্যাপার আছে, আপনি প্রফেশনালি কাজ করতে করতে বুঝতে পারবেন। অর্থাৎ এই যে সিএমডি ফরওয়ার্ডটা বেশি ফ্রন্টে চলে আসলে যে আমাদের যে ক্রস পয়েন্ট অর্থাৎ যে ক্রস স্থানে যেটা সেখানে থাকতে হয় সেখান থেকে ফরওয়ার্ডে চলে আসে, এই জন্য আমরা এখানে বেশি দিতেও চাই না বা দেইও না, আমরা 3 দেই। যদি প্রয়োজন হয় তাহলে 2-3 মিলি আমরা বাড়িয়ে দেব। আমরা 3 দিব হচ্ছে ফোল্ড, তো 3 ফোল্ড দিলে আমার এখানে থাই আছে কত, 25। খুব খেয়াল করবেন, 25 মাইনাস হচ্ছে 3, আমি 3 ফোল্ড দেব, তাহলে হয় কত, 22 ডিভাইডেড বাই 2, 11। তো আমি এখানটাতে গ্রেডিং পয়েন্ট দিব, এখানে দিব হচ্ছে 11। ক্লিয়ার? আবার নিচেও দিব হচ্ছে 11। ওকে, ডান। এখন একটা ব্যাপার হচ্ছে আমি থাই কত দিব। আচ্ছা, সরি থাই না, নির বিষয়টা এখানে দেখেন, এটা তো আসলে চিনো প্যান্ট, তো আমরা এখানে দিয়েছি কত, 6 না? তো এখানে আমরা 1 থেকে 1.5 cm আমরা বেশি দিতে পারি, যেমন 6 এর সঙ্গে যদি আমি 1.5 cm অ্যাড করি তাহলে এখানে 7.5 হয়। হ্যাঁ, আমি 7.5 দিব, যদি প্রয়োজন হয় এরপর আমরা কমাবো বাড়াবো। এখানে যেহেতু মেজারমেন্ট নেই আমাদের মত অনুসারে, অর্থাৎ যেটা স্ট্যান্ডার্ড হয় সেটা আমরা দেবো এখানে 7.5। কোথায় পেলাম, এই যে 6 cm, এখানে এই 6 cm এর সাথে আমরা 1 থেকে 1.5 cm এখানে অ্যাড করেছি। তো আমরা এখন ডি প্রেস করে এই যে পেন টুলটা আছে, আমরা এখান থেকে এখানে যাব, এখানে গিয়ে এখানে অনেকে আবার এইখানে কার্ভ মোড দেয়, কার্ভ মোড এখানে অন করা যাবে না। এখানে যাব, এখানে গিয়ে আমি, এটা হচ্ছে আমার থাইয়ের পজিশন, তাই না? এটা হচ্ছে ক্রস পয়েন্ট, এই লেভেলে যেখানে আসে আমি সেখানে দেবো, এটা কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নেই।
এখন আমি কি করব, হিপের তো এখানে মেজারমেন্ট নেই, আমি এই যে থাই আছে, এই যে থাইটা, এই থাই থেকে আমি 2 cm, হ্যাঁ, -2 cm আমি ডাউনে হিপের পজিশনটা নিব, ডিপ্রেস করে ঠিক এই জায়গাটায় এখানে আমার হিপের পয়েন্ট দেব। দেখেন আপনি খুব ধৈর্য সহকারে দেখবেন, এটা যদিও ভিডিওটা ছোট হলেও আপনার এটা অনেক ইম্পর্টেন্সই আছে। আমি এম প্রেস করে আমি শিফট চেপে ধরে এখানে শেপটা দিয়ে দেব। ক্লিয়ার? ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে ডি প্রেস করে এই যে নিচে যে জায়গাটুকু বাকি আছে এটা দেব, এটা দিয়ে নেব। ওকে, এখন আমি কন্ট্রোল বি প্রেস করে আমি এটাকে টোটালি আলাদা করে ফেলবো। ক্লিয়ার? সরিয়ে দিলাম, শিফট টি প্রেস করে এটাকে ট্রিমিং করে নিব। ওকে, এখন যে কাজ করব সেটা হচ্ছে আমার এর প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, আর হচ্ছে হিপের এই পয়েন্টে আমি এখানে শেপ দিয়ে দেবো, ডাবল প্রেস করলে এই ডায়লগ বক্সটায় শেপ দিয়ে দেবো। আর আমি এখানটাকে আরও 1 cm ডাউন করে দেব। ওকে, এখন যে কাজটা করব আমরা সেটা হচ্ছে আমি কন্ট্রোল দিয়ে সেভ দিয়ে নেব, লেডিস চিনো প্যান্ট নামে আমি এটাকে সেভ দিয়ে নিলাম। আচ্ছা, এখন কাজটা কি করতে হবে, এখন দেখেন আমরা সচরাচর যেগুলো করে থাকি লেডিস আইটেম, যেহেতু লেডিস এটা আর একটু ক্লিয়ার আপনাকে বোঝাচ্ছি আমি এটা এইভাবে আমাদের এটা থাকে, যেহেতু আমরা এটাকে যদি এইচ প্রেস করে সিমেট্রিক করে নেই তাহলে কি পর্যায়ে দাঁড়ায় দেখেন, আমাদের এই মেয়েদের এই অংশের চেয়ে উরুর অংশের চেয়ে আমাদের এই যে পায়ের যে অ্যাঙ্কেলের সাইডটা এটা আর একটু সরানো থাকে। সেক্ষেত্রে আমরা কি করব, আমি কিউ প্রেস করে এই টোটালটাকে আমি 1.5 cm, কতটুকু 1.5 cm সরিয়ে দিলাম, আর এটাকে সরিয়ে দেব আরও 5 cm, 0.5। আমি এর আগে নি পর্যন্ত সিলেক্ট করেছিলাম আর এখন নি বাদ। ক্লিয়ার? ওকে, এখন কি করব আমরা সেটা আপনি একটু দেখতে থাকুন। এই সেই অনুযায়ী আমরা কাজ করব। এই সেই অনুযায়ী কাজ করার আগে আমরা এখানে কিন্তু কার্ভ দেব না, কার্ভ না দিয়ে আমরা এটার সাথে শেপটি স্মুথ করে দেব শিফট চেপে ধরে, এরপরে এটার সাথে যা আসে ঠিক এই অনুযায়ী এটাকে করে দেব। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে আমার হিপের যেহেতু কোনো মেজারমেন্ট নেই, আমার এখানটাতে আমি হিপ একটু কমিয়ে দিয়ে ডাউন করে দিতে পারি, এটা কার্ভ হবে। এই তো আমি হিপটা 0.25 ডাউন করে দেব, -0.25, যেহেতু বেশি কার্ভ হয়ে যায়। ওকে, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমার এই সাইডের একটা মেজারমেন্ট ছিল কত, 81, তো এখানে আছে কত 81.19, তাই না? আমি কিউ প্রেস করে 19টা মাইনাস করে দেব, -0.19। ক্লিয়ার? এখন আমি দেখব হচ্ছে ফ্রন্ট রাইজের বিষয়টা। ফ্রন্ট রাইজে আমার কত লাগবে, 25.5 ওয়েট বেল্ট বাদে, তাই না? আমার এখানে প্রয়োজন হচ্ছে 25.5, ঠিক না? মাইনাস দেবো হচ্ছে আমার এখানে আছে 26.98। ক্লিয়ার? 1.48 আমার এখানে মাইনাস করে দিতে হবে। তো আমি কিউ প্রেস করে -1.48। ওকে,
এটা সেভ করে দিলাম। এখন দেখেন আমার ইমেজটা দেখেন, ইমেজটা দেখছেন এটার মতোই কিন্তু হচ্ছে। আর এটা আর একটু শেয়ারিং হবে তো আমার এই সেটটা, এটা একটু সরানো আছে তাই না, এটা শেয়ারিং হয়ে তখন এটা একটা সুন্দর ডিজাইনে পরিণত হবে। এরপর আমরা আর একটু করতে পারবো, দেখি আমরা এই থাইটা একটু বাড়িয়ে দিতে পারি আমরা। হ্যাঁ, থাইটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি, 0.25 বাড়িয়ে দিলে আমাদের আর একটু সুন্দর হয়। আমরা এটা করতে করতে দেখি কতটুকু কি করা যায়। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাক পার্ট, এটাকে কপি পেস্ট করলাম। কপি পেস্টটা কীভাবে করা যায় সেটা আপনারা জানেন, না জানলে আমার ভিডিওতে আছে, Ctrl+C + Ctrl+V। আচ্ছা, এখন আমি এখানে তো আমি 2 cm আমি ফোল্ড নিয়েছিলাম, তাহলে 2 আর 2 4 0 আমি কিউ প্রেস করে সিলেক্ট করে আমি 4 cm বাড়িয়ে দিলাম। আর এখানে আমি 3 cm ফোল্ড নিয়েছি, 3 3 6 আমি এখানে 6 cm বাড়িয়ে দেব। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে 6 cm বাড়িয়ে দিলাম, আমরা এটার সাথে শেপটা আগে স্মুথ করে নিই, তারপরে হচ্ছে বাকি কাজ। ওকে, এখন কথা হচ্ছে আমি ফন্ট পার্টটাও যদি এভাবে করে নেই, Ctrl+D প্রেস করে আমি ইঞ্চি টেপটা নিয়ে নেই। আমার এখানে আছে হচ্ছে কত দেখেন 56, আমার এখানেও 56 রাখবো। 56 এ এখানে আছে কত 0.64 বেশি আছে তাই না। আমি কিউ প্রেস করে দেখেন আমি কিভাবে কাজ করি, -0.66 তাহলে 56 না। ওকে, 56 আছে। আর এখন আমাদের দুইটা সমান হয়েছে। এখন আমরা ব্যাকরেজ দিয়ে কাজ করব। ব্যাকরেজ নিয়ে কাজ করার এখানে খুব ইম্পর্টেন্ট ইস্যু আছে, আপনারা ধৈর্য সহকারে না টেনে দেখুন, তাহলে অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন আপনি। আমরা এখন একটু ব্যাকরেজে চলে যাব। ব্যাকরেজের মেজারমেন্টটা কত আছে? ব্যাকরেজের মেজারমেন্ট হচ্ছে ইনক্লুডিং ওয়েট বেল্ট 42 থেকে আমরা মাইনাস করব হচ্ছে 5 ওয়েট বেল্ট। এরপরে মাইনাস করব এখানে কত, দেখি এখানে কত আছে আমরা। হ্যাঁ, 30.36 মাইনাস 30.36 দ্যাট মিনস 6.64। তো আমরা কিউ প্রেস করে এটাকে আমরা 6.5 অ্যাড করে দিলাম, এখানে 0 এটাকে ডিলিট করে দেব। এখন তাহলে কি করতে হবে, আমি কিউ প্রেস করে এই টোটালটা সিলেক্ট করে 1 cm ডাউন করে দেব, -1। এরপরে টোটালটা সহ আবার মাইনাস করে দেব, ডাউন করে দেব হচ্ছে -0.5। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু দেখি আমার ব্যাকরেজটা কত আছে। এখানটা মিট করতে একটু অসুবিধাই হয়, আমার প্রয়োজন হচ্ছে 37, এখানে 36.98 আছে। হ্যাঁ, তো আমরা হাফ সিম ব্যাকরেজ সবসময় মাইনাস রাখি, আমি এখান থেকে -0.5 দিব। ক্লিয়ার? আর একটা ব্যাপার, আমি এখানে আপনার ইনসিমটা হচ্ছে আমি এটার চেয়ে অর্থাৎ ফ্রন্ট পার্টের চেয়ে এটা 5 মিলি মাইনাস রাখবো। তো যেহেতু এটাও 5.6 আছে, এটাও আমার 5.6 আছে তাই না, সেক্ষেত্রে এখন এটা মাইনাস করলে তো আমার ফ্রন্টটা ব্যাকরেজটা বড় হয়ে যাবে, এই জন্য টোটালটা ধরে সিলেক্ট করে দেখছেন আমি কোথা দিয়ে সিলেক্ট করলাম। এরপর আমি এখানে মাইনাস দেবো 0.5। আপনি প্রফেশনালি কাজ কিভাবে করবেন আপনি বুঝতে পারছেন, এভাবে আপনাকে কাজ করতে হবে। ওকে, এখন মনে হচ্ছে এটা ঠিক নেই, সেহেতু আমরা ওয়েট বেল্টের এখানে সারকামটা আমরা কত রেখেছি 20.5 না, আমরা এখানে যেটুকু প্লাস আছে এটুকু আমি মাইনাস করে দেই 0.4। Ctrl+Z দিয়ে ব্যাগে গেলাম, কেন গেলাম এটা ভুল হয়েছে তাই না, -0.4। ওকে, আচ্ছা, এখন একটা ব্যাপার দেখেন,
এই জায়গাটা সিমেট্রিক করার পরে আমার এরকম থাকতে পারবে না, এটা একদম স্ট্রেট হতে হবে, স্ট্রেট না হলে এটা হবে না। সেজন্য আমার এই জায়গাটাকে আরও অন সিম যদি আমি নিচে সরিয়ে দেই, টোটালটা সহ আমি আরও 5 মিলি নামিয়ে দেব। এখানে আমার হচ্ছে 36 পয়েন্ট, এখানে আমার প্রয়োজন হচ্ছে, আমি কি বলছিলাম 36.5 প্রয়োজন না, তো আমি বাকিটা মাইনাস করে দিতে পারি, -0.25। আচ্ছা, আমরা এখন সিমেট্রিক করে দেখি এখানে কীরকম পর্যায়ে আছে, এখনও একটু বাকি আছে। সেক্ষেত্রে আমরা এটাকে আরও অন সিএম যদি বাড়িয়ে দেই, অন সিএম এটাকে 0 দেব, দেখেন একদম ক্লিয়ার না। তো এখন কথা হচ্ছে আমার এটার সাইড সিএমটা কত আছে, 82, আমার এটা অন সিএম বেশি আছে। সেক্ষেত্রে আমি এটাকেও অন সিএম এদিক দিয়ে বাড়িয়ে দেব। এখন দেখেন, আপনি মনে মনে ভাবতেছেন যে তাহলে তো আমার সাইড সিম বেড়ে গেল, না সাইড সিম বাড়েনি, আমার যেহেতু ইনসিমের মেজারমেন্ট নাই, আমি দুইটা একাত্র করে এখান দিয়ে অন সিম কমিয়ে দেব। ক্লিয়ার? ব্যাস, আমার সাইড সিমের জায়গায় সাইড সিম রয়ে গেল, আর কি আমার ইনসিমেরও কোনো প্রবলেম হলো না, ইনসিমের যেহেতু মেজারমেন্ট নেই আমাদের। তো আমার কাছে মনে হচ্ছে এখন আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কাজ হয়ে গেছে। ফরওয়ার্ডের যে বিষয়টা, ফরওয়ার্ড কতটুকু আমরা দেখি একটু, এখানে দেখেন ফরওয়ার্ড সিম ফরওয়ার্ড হচ্ছে 1.5, একদম ইজি। আপনি কিউ প্রেস করবেন, কিউ প্রেস করে আপনার যেহেতু ফ্রন্ট পার্টটা ছোটো, ফ্রন্ট পার্টে ঘুরে আসছে, আপনি সিলেক্ট করে ঠিক এখানে 1.5 ছোটো করে দিলেন। ক্লিয়ার? আর এই ব্যাক পার্টটা 1.5 বাড়িয়ে দেবেন, -1.5। ক্লিয়ার? এতে করে আপনার গড়ে দেখে যাবে যে হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা হচ্ছে মেজারমেন্ট নিব, পকেটের মেজারমেন্ট নেব। পকেটের মেজারমেন্ট এখানে আছে কত, ভিতে হচ্ছে পকেট ওপেনিং সাইড থেকে 3 cm, আর পকেট হাইটের কোনো এখানে মেজারমেন্ট দেয়া নেই। আমি ও প্রেস করে এখানে 3 জায়গায় 4 দেব, শেয়ারিংয়ে 3 চলে আসবে, এটা কার্ভ থাকবে, এখানে দেব হচ্ছে 4, আর আমরা এখানে 14 দেব, 14 cm। স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, এটা ডি প্রেস করে আমরা এটাকে ড্রাফট ডেকে নেব। আর হচ্ছে পকেটের যে মেজারমেন্টটা পকেট ব্যাগের, সেটা এখানে নেই, না থাকলে আমরা এটা দিয়ে নেব। আমরা 14 দেব হচ্ছে উইথ, আর হাইট দিব হচ্ছে 18। ক্লিয়ার? আচ্ছা, এখন যে কাজ করবো সেটা হচ্ছে ডি প্রেস করে আমরা ঠিক এখানটা থেকে এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে আমি এম প্রেস করে শিফট চেপে ধরে আমি জাস্ট এই যে দেখেন এই পাশে এটাকে সরিয়ে দিতে হবে, এটার সাথে এটা মিলিয়ে দিতে হবে আর কি। আপনি চাইলে আপনার মতো করে আরও শেপ নিতে পারবেন, প্রবলেম হবে না। প্রফেশনালি কাজ করলে আপনি বুঝতে পারবেন কিভাবে শেপ নিতে হয়। আপনি এটাকে আরেকটু যদি সুন্দর করতে চান তাহলে আপনি এভাবে দিতে পারেন। এবার আবার এখানটাকে এখানে একটু নিয়ে এসে দিতে পারেন। হ্যাঁ, এটা সম্পূর্ণ সৌন্দর্যটা আপনার উপরে ডিপেন্ড করবে। ওকে, এখন আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কন্ট্রোল বি প্রেস করে আমি ফ্রন্ট পার্টটাকে আলাদা করে ফেলবো।
ওকে, আমরা এখন ওয়েস্ট বেল্ট করা বাকি আছে, ওয়েস্ট বেল্টটা করবো। ওয়েস্ট বেল্ট হচ্ছে আমরা এখানে কত নিয়েছি দেখেন, 21.78 না, ধরেন 21.5 নেব আমরা। 21.5-এর ডাবল কত আছে, এটা 10 থাকবে, 5 যেহেতু হাইট, আর এখানে হবে হচ্ছে 42, 21.5 এর ডাবল, এখানে হবে ওয়েস্ট বেল্ট, এটা অন ইন্টু অন হবে। ক্লিয়ার? এটাকে আমরা এই প্রেস করে সিমেট্রিক করে দেব। ওকে, এখন আমরা এগুলো সবগুলো একটু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা সবগুলোর বেজ লাইনগুলো ঠিক করে নেব। ক্লিয়ার? ওকে, এটা কাপের মেজারমেন্ট দিয়েছে, আমরা এগুলো সব নামকরণ করব। এটা পেয়ার দিতে হবে, আর এটা মেটেরিয়াল দেওয়া হবে হচ্ছে রিপ। ওকে, এটা 0.5, এরভাবে সবগুলো নামকরণ করে ফেলবো। ব্যাক পার্ট 1 ইন্টু 2, আর ওয়েস্ট বেল্টটা হচ্ছে আমার সেলফ ফেব্রিক্স দিয়ে হবে, যেহেতু শেয়ারিং হবে সেলফ। ক্লিয়ার? আর আমরা গ্রেডিংয়ে গিয়ে আমরা সাইজটা মেনশন করে দেবো হচ্ছে স্মল। ওকে, স্মল। আমরা এখন সুইং অ্যালাউন্স শো করবো। সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য আমরা এই মেশিনে এখানে গিয়ে বেসিক সিমে গিয়ে এখানে 0.8 দিব, অল পিস ওয়ার্কিং এরিয়ায় চলে যাব। তাহলে যেহেতু শো হচ্ছে না, কন্ট্রোল F6 প্রেস করলে শো হয়ে যাবে। আর আমরা এখানে সব জায়গায় সুইং অ্যালাউন্স ঠিক থাকবে, শুধুমাত্র ওয়েস্টে আমরা সুইং অ্যালাউন্সটা বাড়িয়ে দেব। এস প্রেস করে আমি মেশিন এই ঘরটা নিয়ে এখানে আমি 1.2 দিব। ক্লিয়ার? আপনি এখানটা তো আর 1.2 এর প্রয়োজন নেই, এখানে 0.8ই হবে। ওকে, আর কার্ড মার্কের যে বিষয়টা, এন প্রেস করে আপনার এখানে কার্ড মার্ক দিতে হবে, এখানে কার্ড মার্ক দিতে হবে। এখানেও আমি 0.5 প্রেস করে কার্ড মার্ক দিব, এখানেও আমি 0.5 প্রেস করে কার্ড মার্ক দেব। আর এখানে কার্ড মার্ক থাকবে, এখানেও কার্ড মার্ক থাকবে। আর এখানে 14 cm ফাঁকে ব্যাক পার্টে আমি কার্ড মার্ক দিয়ে দেব। ক্লিয়ার? ওকে, ভিডিওটা দেখতে দেখতে আমরা মনে হয় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু মেজারমেন্ট শিটে চলে যাই। এখানে কিছু বাকি নেই, আমাদের সব কিছু ওকে। আর ডস্টিং এর যে বিষয়টা, এখানে ডস্টিং এর একটা মেজারমেন্ট আছে দেখেন 14.5 না, এখানে 145 অর্থাৎ 145 cm হচ্ছে ডস্টিং লেন্থ। এই টোটাল ডস্টিংটার মেজারমেন্ট, এটা তো আসলে পার্সেন্টেজের ইস্যু। ওকে, আমরা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি। ওকে, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।